প্রাচীনকালের এক প্রতাপশালী রাজা ছিল, যার ছিল এক বৃদ্ধ জাদুকর। জাদুকরটি বৃদ্ধ হয়ে যাওয়া রাজাকে বলল, আমাকে একটি বুদ্ধিমান বালক দাও, যাকে আমি আমার জাদুবিদ্যা শিখিয়ে দেব। রাজা এক বালককে তার কাছে পাঠালেন। বালকটি যখন জাদুকরের কাছে পড়তে যেত, পথে এক দরবেশের রাহিব সাথে তার দেখা হতো। সে দরবেশের কাছে বসে আল্লাহর কথা শুনতো এবং জাদুর চেয়ে আল্লাহর একত্ববাদের কথা তার বেশি ভালো লাগতো। একদিন পথে এক বিশাল হিংস্র প্রাণী মানুষের রাস্তা বন্ধ করে দিয়েছিল। বালকটি ভাবলো, আজ পরীক্ষা হবে, কে সত্য, জাদুকর নাকি দরবেশ। সে একটি পাথর নিয়ে বলল, হে আল্লাহ, যদি দরবেশের পথ জাদুকরের চেয়ে আপনার কাছে বেশি প্রিয় হয়, তবে এই পাথর দিয়ে প্রাণীটিকে মেরে ফেলুন। সে পাথর ছুঁড়তেই প্রাণীটি মারা গেল। বালকটি অলৌকিকভাবে অসুস্থদের সুস্থ করার ক্ষমতা লাভ করলো। রাজের এক অন্ধ মন্ত্রী এই বালকের উছিলায় দৃষ্টিশক্তি ফিরে পেলেন এবং ইসলাম গ্রহণ করলেন। রাজা রেগে গিয়ে মন্ত্রীকে হত্যা করলো এবং বালকের ওপর অকথ্য নির্যাতন শুরু করলো। রাজা বালকটিকে পাহাড়ের চূড়া থেকে ফেলে দিতে চাইল, কিন্তু পাহাড় কেঁপে উঠল আর সৈন্যরা পড়ে মারা গেল। বালক বেঁচে গেল। এরপর তাকে মাঝ সমুদ্রে ডুবিয়ে মারতে চাইল, কিন্তু নৌকা ডুবে গেল আর বালক অলৌকিকভাবে ফিরে এলো। শেষে বালকটি রাজাকে বলল, আপনি আমাকে মারতে পারবেন না, যতক্ষণ না আপনি আমাকে একটি গাছের কাণ্ডে শূলবিদ্ধ করবেন এবং জনসমক্ষে সে আল্লাহর নামে যিনি এই বালকের রব বলে তীর ছুঁড়বেন। রাজা তাই করলো। তীরের আঘাতে বালকটি মারা গেল ঠিকই, কিন্তু উপস্থিত হাজার হাজার মানুষ চিৎকার করে বলে উঠল, আমরা এই বালকের রবের ওপর ঈমান আনলাম। একজন বালকের জীবনের বিনিময়ে পুরো রাজ্যের মানুষ ঈমান রক্ষা পেল।